একদম এইভাবে ডুবিয়ে নিয়ে আমরা হুইলে লাগাবো। সম্পূর্ণ দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সত্যি এটা মৃগেল মাছ ধরার জন্য শুধু একটা টোপ নয়, এটা সত্যিকারেরই একটা অস্ত্র বটে। ফিশিং হাব এমএসডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে, বেশ শীত লাগছে। তবে শীতকালে মাছ সাধারণত কম খায়, অর্থাৎ টোপ মুখে কম নেয়, কিন্তু মৃগেল মাছ ওইসব মাছেদের অপেক্ষায় বেশ ভালোই টোপ মুখে নেয়। তবে লক্ষ্য করবেন বন্ধুরা, নদীতে যখন মাছ ধরতে যাই তো গরমকালের সময় মৃগেল মাছ যেভাবে টোপ মুখে নেয় তার থেকে শীতকালে অপেক্ষাকৃত বেশি টোপ মুখে নেয়। তো আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে বলেছেন, তো শীতকালে মৃগেল মাছ ধরার জন্য কি ধরনের টোপ প্রয়োজন বা কোন টোপ ব্যবহার করলে শীতকালে আমরা মৃগেল মাছ ধরতে পারবো, সেই ধরনের টোপ আপনারা এখনো আনেননি, পারলে নিয়ে আসবেন। মৃগেল মাছের স্পেশাল টোপ বানানোর জন্য আমরা আজকে একটি ইউনিক জিনিস নিয়েছি। সেই ইউনিক জিনিসটা হলো এই যে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা কিন্তু টাটকা নিলে হবে না, একটু গন্ধ হতে হবে। অর্থাৎ গন্ধ বলতে কেমন, সকাল 8টার সময় আমরা কিনে নিয়ে এলাম বাজার থেকে, তো 12টার দিকে এটা আমি ব্যবহার করলাম, এই ধরনের চিংড়ি মাছ নিতে হবে। তো শীতকালে মৃগেল মাছ ধরার জন্য যে ইউনিক টোপ বানাবো তা ইউনিক জিনিস না নিলে হবে না। তাই ইউনিক জিনিস যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা আমরা অবশ্যই নিয়েছি। তারপর আমরা আরেকটা জিনিস নেব, সেটা হলো মিষ্টি পিঁপড়ের ডিম পচা ল্যাপিং। এই যে বন্ধুরা, এই যে মিষ্টি পিঁপড়ের ডিম পচা ল্যাপিং, এই পিঁপড়ের ডিম পচা ল্যাপিংটি আমি ইউটিউবে আগেই দেখিয়েছি। বন্ধুরা আপনারাও দেখে নিতে পারেন কি করে বানাতে হয়। যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন কি করে বানাতে হয় এবং আপনারা নিজেরাও বানাতে পারবেন। এটাও একটা ইউনিক জিনিস। ওই শীতকালে যদি মৃগেল মাছ ধরতে হয় তাহলে এই যে পিঁপড়ের ডিম পচা ল্যাপিং এটাও লাগবে। তারপরে আমি নিয়েছি একটি রুটি। এই যে রুটি গুঁড়ো, রুটিটাকে গুঁড়ো করে নিয়েছি, রুটিটা গুঁড়ো করে নিতে হবে। আর পরিমাণ মতো আমি নিয়েছি পিঁপড়ের ডিম। তো আমরা এবার কি করব, এটা কি করে বানাতে হয় আমরা কথা বলাবো না, ঝটপট আমরা বানিয়ে ফেলি। এবং এই টোপটা শীতকালে মানে এখনই বানিয়ে নিয়ে গিয়ে আমরা নদীতে বা পুকুরে চলে যাব এবং বড় বড় মৃগেল মাছ ধরে আনবো। আমরা আর অপেক্ষা করব না, তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আমরা নিয়ে নিলাম এই রুটিটাকে, তারপরে আমরা নিয়ে নেব পিঁপড়ের ডিমটাকে, তারপর নিয়ে নেব চিংড়ি মাছ। এটা খোসা ছাড়াতে হবে বলেছিলাম, খোসা ছাড়িয়ে নেব আমরা চিংড়ি মাছ। আমরা খোসা ছাড়িয়ে সবগুলোই, মানে বেশি নেব না, আমরা 3 থেকে 4টে আমরা দেব। তো আমরা চিংড়ি মাছটাকে নিয়ে নিলাম, পিঁপড়ের ডিম নিয়ে নিলাম। আর এই যে পিঁপড়ের ডিম পচা ল্যাপিং, এইটা কি করে আমরা টোপে লাগাবো সেটা কিন্তু আমরা এখন বলবো না, এটা বানিয়ে নিই। তারপরে কি করে ব্যবহার করতে হবে এটা তো একদম বোম্বাস্ত্র, এটা কি করে করতে হয় আমরা দেখব। তো আমরা এটাকে আমরা এবার মাখতে শুরু করলাম। এই যে তৈরি হচ্ছে শীতকালে মৃগেল মাছ ধরার জন্য স্পেশাল টোপ এবং এই পিঁপড়ের ডিম পচা যে ল্যাপিং, এটা আমরা আগেই দেখিয়েছি কি করে বানাতে হয়। তো বন্ধুরা আপনারা দেখে নিতে পারবেন কি করে বানাতে হয়। আর আমরা এই টোপটাই কখন আমরা এটা ব্যবহার করব সেটাও আমরা দেখাবো। দারুণ একটা টোপ হলো। এবার এই টোপটাকে আমরা কি করে আমরা বড়শিতে অ্যাপ্লাই করব এবং এই মিষ্টি পিঁপড়ের ডিম পচা ল্যাপিং এটাই বা কি করে এটাতে ব্যবহার করব
সেটা কিন্তু দেখাতে বাকি আছে। আমরা এবার দেখাচ্ছি বন্ধুরা কি করে আমরা এই যে 5 কাঠা আবার 6 কাঠার বড়শি আছে আমরা লাগাবো। কিন্তু যেহেতু এখন শীতকাল সেহেতু কিন্তু টোপগুলো আমরা কিন্তু একটু সাইজে ছোট করব। কিন্তু শীতকাল যদি না হয় তাহলে এটা আমরা অবশ্যই টোপটা সাইজে একটু আমরা কি করতাম, মোটা করতাম। শীতকালে আমরা বেশি মোটা করব না টোপ, তার কারণ শীতকালে এমনিতেই মাছের অনীহা থাকে। তবে এই যা টোপ হলো এই টোপটা মৃগেল মাছের আর অনীহা থাকবে না। এখন দারুণ টোপ, এই রেসিপিগুলো সচরাচর দেখাই যায় না। তবে বন্ধুদের রিকোয়েস্টে আজকে আমি নিয়ে এলাম ফিশিং হাব এমএসডি চ্যানেলে। এই যে এইভাবে বড়শিতে লাগাতে হবে। হ্যাঁ, এবার যেটা আসল যেটা বলছিলাম সেটা হচ্ছে এবার এই যে পিঁপড়ের ডিম পচা আছে, মিষ্টি পিঁপড়ের ডিম পচা, এটা বারবার বলছি আমরা চ্যানেলে দেখিয়েছি কি করে বানাতে হয়, বন্ধুরা দেখে নেবেন এবং নিজেরা বানাতে পারবেন। এবার এই টোপটাকে আমরা কি করব, এই যে ল্যাপিং, এই ল্যাপিং এর মধ্যে আমরা ডুবিয়ে নেব। একদম এইভাবে ডুবিয়ে নিয়ে আমরা হুইলে লাগিয়ে একদম টান মেরে ফেলে দেব পুকুরে বা নদীতে। তো বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এবং ট্রাই করে দেখুন যে এই যে টোপ বানালাম শীতকাল স্পেশাল মৃগেল মাছ ধরার জন্য, বানান, নিয়ে যান এবং দেখুন এবং এনজয় করুন মৃগেল মাছ ধরা। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।